বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে ফটোশপের ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনারা ফাইল তৈরি করবেন, চলুন দেখা যাক কিভাবে আপনারা ফাইল তৈরি করবেন। সেজন্য আমরা প্রথমে ফাইলে যাব এবং ওপেনে ক্লিক করব। নিউ ডায়ালগ বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা কিভাবে এটি ম্যানেজ করবেন দেখেন, এখানে পেজ সেটআপ দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ডিফল্ট ভাবে কিছু পেজ সাইজ পাবেন। জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন লেটার, লিগেল। আপনারা এখান থেকে চয়েস করতে পারেন, অথবা আপনারা এখানে পেজের সাইজটা উল্লেখ করে দিতে পারেন। এখানে জাস্ট 800 and 600 and resolution 72। আপনি আপনার ইচ্ছা মতো 372 থাকাটাই জরুরি। এবং এখানে পিক্সেল আছে, আপনি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, আপনি আপনার ইচ্ছা মতো এবং কাজের পরিপ্রেক্ষিতে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এবং আপনি সিমাইক, বিটম্যাপ, আরজিবি, ডিজিটালের জন্য আরজিবি থাকাটা জরুরি। আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট চান, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট। আপনি আপনার ইচ্ছা মতো আপনি ফাইল ম্যানেজ করতে পারেন। এখন জাস্ট ক্লিক এভরিথিং ইজ ওকে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন, অ্যান্ড দেন ইউ উইল গেট এ ফাইল। আপনি একটা ফাইল পাবেন। এই ফাইলের মধ্যে আপনি আপনার ফটোশপের যাবতীয় কাজ কমপ্লিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করেন, যদি আপনার উপকৃত হয়, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।